নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026 পড়ে গেছে, আর প্রতিটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা যেন 2025-এ যে কষ্ট যন্ত্রণা আমরা পেয়েছি তার থেকে যেন পরিত্রাণ পাই। কিন্তু বন্ধুরা, 2025 ছিল একটা টেলার, আর এই বছর আমরা প্রতিটা ঘটনা উপভোগ কিন্তু করতে পারবো, অর্থাৎ চাক্ষুষ সেটাকে কিন্তু আমরা দেখতে পাবো। কেন এই কথাটা বলছি? এর কারণ হলো 2025-এ আমরা যে চারটে মেন প্ল্যানেটকে দেখে থাকি, শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই চারটে প্ল্যানেটই কিন্তু 2026 সালে একই জায়গায় থাকবে। নর্মালি এটা কিন্তু খুব একটা কোনো বছরে হয় না। এবছরও পুরো বছরটা কিন্তু শনি ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশ ভাবে মীন রাশির ঘরেতে অবস্থান করছে, আর বৃহস্পতি যেটা অতিচার গতিতে কিন্তু রয়েছে, যে গ্রহটি আগের বছর 2025-এও কিন্তু বৃহস্পতিকে আমরা কখনো মিথুন কখনো কর্কটে যেতে দেখেছি, ঠিক একইভাবে বৃহস্পতি 2026-এও কিন্তু এখন রয়েছে মিথুনে, আর 2রা জুনের পরে চলে যাবে কর্কটে। অর্থাৎ কম বেশি কিন্তু এক বছরই বৃহস্পতি কিন্তু ঠিক দুটো ঘরকেই কিন্তু অতিক্রম করবে। আর রাহু আর কেতু 2026-এর ডিসেম্বর পর্যন্ত রাহু থাকবে ন্যাচারাল জোডিয়াকের কুম্ভ রাশির ঘরে, আর কেতু রয়েছে ন্যাচারাল জোডিয়াকের পঞ্চম ঘরে, অর্থাৎ সিংহ রাশির ঘরে। কাজেই আমরা শাস্ত্রেতেই বলে থাকি কুজবর্তর কেতু, অর্থাৎ কুজ হচ্ছে আমাদের মঙ্গলকে বলে থাকি, অর্থাৎ মঙ্গল অগ্নিকারক গ্রহ, তার ফল কিন্তু দিয়ে থাকে হচ্ছে কেতু। আর সিংহ রাশির ঘরও কিন্তু অগ্নিতত্ত্বের ঘর। কাজেই এবছর প্রচুর কনস্পিরেসি করে হোক, শত্রুতা করে হোক, বা বিভিন্ন রকম রাসায়নিকের জায়গা থেকে হোক, অগ্নিকাণ্ড কিন্তু আমরা প্রচুর দেখতে পাবো। আর শনিবার রাহু আমরা ধরে থাকি, অর্থাৎ শনির ফল কিন্তু দিয়ে থাকে রাহু, যেটা কিন্তু ন্যাচারাল জোডিয়াকের শনির ঘরকেই নির্দেশ করছে। রাহু সেখানে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ এই বছরে কিন্তু ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই জিনিসগুলোর কিন্তু প্রচুর ভাবে কিন্তু এগিয়ে যাবে। নতুন নতুন সফটওয়্যার, নতুন নতুন অ্যাপস এবং এআই বা রোবোটিক্স অনেক বেশি ইমপ্রুভমেন্ট করে যাবে। সেটা আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখে থাকবেন, কারণ 2023, 24, 25 যা যা আমার প্রেডিকশন ছিল, প্রত্যেকটা প্রেডিকশনই কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে। 2026 আমরা যদি বাংলা মানে যেটা আমরা বিক্রম সম্রাট মতে যেটা ধরে থাকি, সেটাতে সাল হচ্ছে 2083, আর এই বছরের রাজা হচ্ছে কিন্তু বৃহস্পতি, আর মন্ত্রী হচ্ছে কিন্তু মঙ্গল। কাজেই এই বছরে 3টে প্ল্যানেটের কিন্তু ভাইব্রেশন খুব ভালো থাকতে হবে। একটি হচ্ছে রবি, একটি হচ্ছে বৃহস্পতি, আর একটি হচ্ছে মঙ্গল। প্রথমেই আপনাদের বলবো যে 2026-এ যারা সফল হতে চাইছেন, তারা তাদের জীবনে আমার এই কথাগুলোকে কিন্তু মূল মন্ত্র হিসাবে কাজে লাগাবেন। কি করবেন, কোন কোন জিনিসগুলো মানবেন, তার প্রত্যেকটা উপায় কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকবো। প্রথমেই বলবো, প্রতিটা মানুষকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে সূর্য প্রণাম করতে হবে, কারণ রবি হচ্ছেন কিন্তু সৃষ্টি, রবি হচ্ছেন কিন্তু আমাদের তেজ, রবি হচ্ছে কিন্তু আমাদের এনার্জি। সারাটা দিন যাতে আমরা কর্ম ঠিকঠাক করতে পারি, পজিটিভনেস আমাদের মধ্যে আসতে পারে, তার জন্য কিন্তু আমাদের রবি গ্রহকে কিন্তু ভীষণভাবে স্ট্রং করতে হবে। তার পাশাপাশি কি করবেন, রবির কিন্তু আমরা অ্যানিমেল হিসেবে দেখে থাকি কিন্তু পাখিদের, আর মুরগি বা মোরগ বা হাঁস 2026-এ এগুলো যদি আপনারা একদম না খান, চেষ্টা করবেন ননভেজ খাবার না খেতে, অর্থাৎ মাংস জাতীয় জিনিস যদি বর্জন করতে পারেন, তাহলে আপনাদের কেরিয়ারের গ্রোথ
বা কর্ম নিয়ে যারা খুব প্রবলেমে রয়েছেন, জীবনে আরো বেশি উন্নতি চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বলে থাকবো অনেক গুড রেজাল্ট পাবে। যাদের ক্ষেত্রে দেখা যাবে যে বংশ বৃদ্ধি হচ্ছে না, কারণ আমাদের যে বংশ সেটা নির্দেশ করে হচ্ছে রবি, এই বংশ বৃদ্ধি যাদের হচ্ছে না, কোনোভাবে কনসিভ করাতে পারছেন না, তাদেরকে বলবো বট গাছ, অশ্বত্থ গাছ এইগুলো প্রচুর পরিমাণে পরিবেশে লাগান। ইউনিভার্সালের কাছে আপনারা প্রে করুন, গাছের কাছে গিয়ে আপনারা প্রে করুন, এবং যে কোনো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ বাড়িতে এনে আপনারা তার ছবি রেখে প্রতি সোমবার এবং প্রতিদিন যদি পুজো করতে পারেন, আপনাদের যে বাধা, বা ডাক্তার তো অবশ্যই দেখাবেন, কিন্তু আপনাদের জীবনে যে কনসেপ্ট করছে না সেই বাধা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে। এবং আপনাদেরকে বলবো কোনো মন্দিরে আপনারা কিন্তু ডালিম দিয়ে পুজো দেবেন, কারণ ডালিম একটি ফল কিন্তু তার থেকে কয়েকশো কিন্তু বৃদ্ধি হয় গাছের, অর্থাৎ যার থেকে পুষ্টি বৃদ্ধি সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে ডালিম ফল বা বেদানা। সেটা দিয়ে যদি আপনারা মাকে পুজো দিতে পারেন বা যে কোনো মন্দিরে পুজো দিতে পারেন, আপনাদের জীবনে গ্রোথ, প্রসপারিটি, ওয়েলথ, হ্যাপিনেস সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা বন্ধুরা, আমরা অনেকেই দেখবেন বাজারে বলুন, টোটোওয়ালা বলুন, অটো ড্রাইভার বলুন, তাদেরকে কি করি যে একটু পয়সা কম নাও, এই মাছের টাকা কম নাও। যারা কিন্তু নিজেদের সম্মান, উন্নতি, একটা ব্র্যান্ড হতে চাইছেন, তারা কিন্তু খবরদার কোনো মানুষের কাছে এইভাবে কিন্তু হেল্প চাইবেন না। কারো কাছে কিন্তু মানে মানুষকে দেবেন, দান করুন, দানে কিন্তু আপনার জীবনে গ্রোথ হবে। আপনি যদি ইউনিভার্সালে কিছু দান করেন, উল্টো দিক থেকে ইউনিভার্সাল আপনাকে অনেক বেশি সম্পদশালী কিন্তু করে দেবে। কাজেই আপনারা কারো কাছে মাথা নত করে কম দিন, কম দামে আমাকে করে দিন, এই জিনিসগুলো কিন্তু এই বছরে অন্তত করবেন না। এবং আমাদের বাড়িতে কিন্তু আর কি করবেন, গায়ত্রী মন্ত্র প্রতিটা মানুষকে বলবো প্রতিদিন যদি পাঠ করতে পারেন, বা সকাল বেলা বাড়িতে যদি গায়ত্রী মন্ত্র চালিয়ে দিতে পারেন, আপনাদের জীবনের ছোট ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু একটা সিস্টেম আসবে। এবং তার সাথে যদি আপনারা প্রাণায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন, যোগা করতে পারেন, সেটা আপনাদেরকে কিন্তু অনেক বেশি পড়াশোনার প্রতি ইচ্ছা, আগ্রহ কিন্তু বাড়িয়ে দেবে। আর একটা জিনিস আপনাদের আমি বলবো, সেটা হচ্ছে যে কোনো মন্দিরে আপনারা যে কোনো তারা মায়ের জায়গায় যেতে পারেন, তারাপীঠ, বক্রেশ্বর, বা আপনারা যে কোনো জগন্নাথের মন্দিরে যেতে পারেন, তিরুপতি যেতে পারেন, পুরী যেতে পারেন, যে কোনো ধর্মস্থানে এই বছর অবশ্যই পুজো দিয়ে আসুন। দেখবেন আপনার মধ্যে গীতা পাঠ করা, হনুমান চালিসা পাঠ করা, আদ্যাস্তোত্র পাঠ করা, এইগুলো যত আপনি করবেন, তারাপীঠে আপনি যত বেশি যাবেন, যত বেশি যজ্ঞে আপনি পুজো দেবেন, তত বেশি আপনার জীবনে অর্থনৈতিক বলুন, মানসিক শান্তি বলুন, সুখ বলুন, কারণ অর্থ সুখ দিতে পারে না, সুস্থ শরীর দিতে পারে না, কিন্তু আপনি যখন যজ্ঞে বসবেন তার যে পজিটিভ ঊর্জা আপনাকে এনার্জি দেবে, সমস্ত দূষণ থেকে আপনি রক্ষা পাবেন, জীবাণু থেকে আপনি রক্ষা পাবেন, আপনার দেহগত জায়গা, মানসিক গঠন অনেক বেশি কিন্তু স্ট্রং হয়ে যাবে। যারা নেশার প্রকোপে রয়েছেন, নেশা ছাড়তে পারছেন না, এই বছর আপনারা অবশ্যই নেশা ত্যাগ করুন। এই বছর হচ্ছে ফিল্টারেশনের বছর। এই বছর যেহেতু দীর্ঘ 30 বছর পর শনি ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশে রয়েছে, মানুষকে কিন্তু কষাঘাতে আঘাত দিয়ে দিয়ে ফিল্টারেশন করবে, আপনাকে শুধরে দেবে, নানান রকম কষ্ট দিয়ে। শনি কিন্তু প্রচুর কঠোর, আপনাকে প্রচুর ভাবে কিন্তু কষ্ট দিয়ে সোজা পথে আনবে, ঋণের জালে জড়িয়ে দিয়ে সর্বশান্ত করে দেবে। সাধারণ মানুষকে কখনো বা দুস্থ মানুষকে কখনো কষ্ট দেবেন না। বাড়িতে যারা কাজ করেন তাদেরকেও মানুষ বলে মনে করবেন, আপনি যা খাবেন তাদের তাই দেবেন।
আপনি যা পড়বেন সেটাই তাদের দেবেন, তাদেরকে নিকৃষ্ট আর আপনি উচ্চস্থ, এই মানসিকতা থাকলে আপনার এই বছর পতন হবে, কেউ রোধ করতে পারবেন না। আর যেহেতু সৈনিক হিসাবে রয়েছে কিন্তু মঙ্গল, এনার্জির কারক গ্রহ হচ্ছে মঙ্গল, পুলিশি যারা চাকরি করেন বা যারা মিলিটারি সৈনিক রয়েছেন, আমরা অলরেডি ফেসবুকের দৌলতে দেখতে পাচ্ছি যে কত মানুষ বরফের মধ্যে থেকে তারা রাতে জেগে থেকে আমাদের দেশকে পাহারা দিচ্ছে। কাজেই সৈনিকদের সবসময় কিন্তু সম্মান করবেন, পুলিশদের কিন্তু সম্মান করবেন এবং তাদের যতটুকু হেল্প করা, তাদের পরিবারকে কোনো বিপদ হলে অবশ্যই হেল্প করবেন, কারণ তারা পুরো দেশেরকে দেখছে, তাদেরকে হেল্প করছে। সেই জায়গা থেকে বলবো প্রতিটা বাচ্চাকে কাউকে ডান্স, কাউকে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং বড় মানুষরাও যদি এই বছর সুস্থ থাকতে চান, কারণ এই বছর প্রচুর পরিমাণে কিন্তু ক্যান্সারের প্রকোপ বাড়ছে, গ্রিন ভেজিটেবল ডেফিনেটলি খান, ফল খান, দুধ খান, তার সাথে সাথে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। হাঁটতে পারেন, আপনি জিম করতে পারেন, আপনি ডান্স করতে পারেন, মানে যেটা আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হবে। এই নিয়মগুলো যদি আপনারা প্রতিদিন করতে পারেন, মানতে পারেন, বছরের শুরুতে আমি বলে যাচ্ছি জানুয়ারি মাসে, এটা ডিসেম্বর অবধি করে আমাকে জানাবেন আপনারা কতটা ভালো আছেন। কাজেই বন্ধুরা, জীবনে চলার পথে আমাদের সমস্যা থাকে, আর সমস্যা থেকে পার করার রাস্তাও কিন্তু ভগবান আমাদের দিয়ে রেখেছে। আর তার শরণাপন্ন হয়ে যদি আপনারা থাকতে পারেন, সোজা মনে জীবনকে চালিত করতে পারেন, ডেফিনেটলি আপনারা জীবনে কিন্তু সফলতা লাভ করবেন। যারা কঠিন সমস্যায় রয়েছেন, বহু জায়গায় গেছেন কিন্তু ঠকে গেছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা জীবনে সফলতা লাভ করেছেন। প্রতিটা রেমিডি চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত থাকে, মানুষ এসে কিন্তু উপকার পায়। বহু জায়গায় আমার চেম্বার আছে, নিচে যে স্ক্রল যাচ্ছে সেখানে ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাতে 9টায় দেখতে কিন্তু ভুলবে না। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোড কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটি। কাজেই তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করতে হবে, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিতে হবে। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি দেবিকা চক্রবর্তী, আমার স্বামী নিতাই চক্রবর্তী। আমরা এসেছি খানাকুল হুগলি থেকে। তো আমার স্বামীর এখানে মানে কিছু শারীরিক প্রবলেম ছিল, কাজের জায়গাটা খুব খারাপ ছিল। তো আমরা দিদির কাছে এসে উনি প্রতিকার দিয়েছেন, তো আমার স্বামীর অনেক উপকার হয়েছে। আমার স্বামী এখন কাজকর্ম ভালো হচ্ছে, শরীর ঠিক আছে। তো আপনারাও আসুন, দিদি খুব ভালো, দিদি খুব ব্যবহার ভালো। হ্যাঁ, আপনারাও আসুন, দিদির কাছে দেখান, আশা করি আপনারাও নিশ্চয়ই উপকার পাবেন।